আসসালামু আলাইকুম। তো গতকাল যে একটা কেকের কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে হঠাৎ করে দুপুর 1টা বাজে ফোন করে বলা হয় যে কেক বানানো হয়েছে কি না। তো আমার কেকটা ওই কেকের সেকেন্ড পার্ট এটা আমি। তো এখন বাজতেছে বিকাল 4টা। তো দেখুন আমি কেকটাকে কোটিং দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম। যদি ডিপ ফ্রিজে না রাখি সেক্ষেত্রে ভালোভাবে সেট হবে না। আর এখানে যে ডিজাইনটা দেওয়া হচ্ছে বর্ডারে সেটাও দেওয়া যাবে না। তো এই যে দেখুন আমি একটা ব্রাশের সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এখন আমি পার্পল কালারের 2G নজেল দিয়ে 2D নজেল দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ছোট ছোট করে গোলাপ এঁকে নিচ্ছি। এটা হচ্ছে পার্পল কালার। আর ওই কালার যেটা দেখা যাচ্ছে ইয়েলো, এটা হালকা 2-1 ফোঁটা ইয়েলো কালার দিয়ে ক্রিম কালারের মতো করেছি। তারপর এর উপরে আমি 2D নজেল দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বর্ডার করে নিচ্ছি। তো এটা পুরোটা বর্ডার আমি করব না, এটা আমি অর্ধেক নিয়ে আর করব না ডিজাইনটা যেভাবে। তো যেহেতু আমার এটা হঠাৎ করে বানানো, তাই এটাকে আমি খুব তাড়াতাড়ি করে ডেলিভারি দিতে হবে, তাই চিন্তা করছি আমি আস্তে আস্তে করে। দেখুন খুব সুন্দর করে সিম্পল ডিজাইনে যেভাবে তাড়াতাড়ি করা যায় ওভাবে ডিজাইনটা করে দিচ্ছি, যেহেতু আমার এটা ডেলিভারি দিতে হবে। তো এবার চিন্তা করুন যে হঠাৎ করে কেকের অর্ডার আসলে কেন নিতে চাই না, কেননা কেকে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তো মূলত এই কেকগুলো রাতে তৈরি করলে একটু সুন্দরভাবে করা যায়। তো যেহেতু দিনের বেলা, তো তাড়াতাড়ি করে কেকটা আমি এভাবে যতটুকু পারছি করে দিয়েছি। কিন্তু তাই বিধায় এটা না যে কেকের টেস্ট থাকবে না। আলহামদুলিল্লাহ কেকের টেস্ট 100% 100-এ থাকবে। তো ডিজাইনটা খুব সিম্পলভাবে তাড়াতাড়ি করে করলাম। তো সাইডে নিচে দিয়ে এখন সুন্দর করে আমি স্টার নজল দিয়ে বর্ডার করে নিচ্ছি। দেখুন তবে কেক বানাতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সময়ের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে। এই যে দেখুন খুব সুন্দর করে আমি নিচের সাইডটা বর্ডার করে নিচ্ছি। তো এই কেকটা আমাকে অর্ডার করা হয়েছিল 2 পাউন্ড। তো যেহেতু আমার ভাবি কাকে দিবে কেকটা অর্ডার নিয়েছে, তো আমি এখানে প্রায় একটু 1/2 পাউন্ডের মতো বাড়তি রেখেছি। তো যাই হোক, এই যে দেখুন এখন আমি গোল্ডেন পেপার দিয়ে সাইডটাকে একটু করে বর্ডার করে নিব। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে পেপারটা কি খাওয়া যায় কি না। হ্যাঁ, এটা খাওয়া যায়, এটা গোল্ডেন পেপার, এটা অবশ্যই খাওয়া যায়। আপনারা খেয়াল করবেন এটা অনেক সময় পানের মধ্যে ইউজ করে। পান, আমরা যারা অনেকে পান খায়, ওই পানের মধ্যে এই পেপারটা ইউজ করে, এটা খাওয়া যায়। এটা হচ্ছে খাওয়া যায়, এটা গোল্ডেন পেপার। তো দেখুন আরও কত কি আছে, সুইট বল, ওগুলোও কিন্তু খাওয়া যায়। তো আমি একটু এই দিক দিয়ে বর্ডার করে নিলাম। তো জানাবেন অবশ্যই কেকটা কেমন হলো। আর এই যে দেখুন এবার আমি সুইট বল নিব। সুইট বল দিয়ে তারপর আমি কেকটাকে সুন্দরভাবে এদিকে নাম দিব না, যেহেতু আমাকে কোনো নাম দেওয়া হয়নি, আমি নাম দিব না। আমি এখানে সুইট বল দিয়ে উপরে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিব। তো ইতিমধ্যে আমি কেকটার একটু মেপে নিব যে কেকটা কতটুকু হয়েছে। কেকটা মেপে নিব আমি। তো এই যে কেকটা আমি ওটাকে মাইনাস করে কেকটা মেপে নিয়েছি। তো দেখছি আমি কেকটা প্রায় 200 গ্রামের উপরে বাড়তি আছে। তো যাই হোক, এটা নাকি বেকারিতে হয়, বেকারির ম্যানেজার বলেছে অনেক সময় কেকের ওজন বেড়ে যায়। তো যাই হোক, এটা ওদের কপাল। তো যাদের জন্য কেকটা নেওয়া তাদের ভাগ্য ভালো, তাই এখানে 1/2 পাউন্ড বাড়তি পেয়েছে। তো সব সময় কিন্তু হয় না, অনেক সময় সমানে থাকে, আবার অনেক সময় একটু বাড়তি থাকে, ওটা কোনো ব্যাপার নয়। তবে একটা জিনিস খেয়াল করুন যে কেকটা কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট, মজার কেক আমি যেগুলো বানাই, যেগুলো বলে শেষ করা যাবে না, মানে খুব মজা লাগে। যদিও বা কালারটা এখানে অতটা মনে হয় না ভালো লাগছে, কিন্তু মোবাইল ছাড়া বাস্তবে কালারটা কিন্তু অনেক সুন্দর। আর পার্পল কালার, সেটা তো আপনারা বুঝতেই পারছেন পার্পল কালার কত সুন্দর। তো এই যে দেখুন আমি ইতিমধ্যে নিয়েছি, সুইট বল দিয়ে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে, পাশে একটা সুইট বল পড়ে গেছে, আচ্ছা যাই হোক অতটুকু রেখে দিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন। তো এই যে দুপুর
1টা বাজে উঠে দ্রুত করে এই যে কেকটা রেডি করলাম, 5টার মধ্যে কমপ্লিট করলাম। কেমন হলো কেকটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।